স্যান্ডেলউড বা চন্দন চাষের কাল্টিভেশনের বিষয়ে আমরা আজ দেখে নেব বিশিষ্ট বিজ্ঞানী তথা স্যান্ডেলউড এক্সপার্ট বা চন্দন বিশেষজ্ঞ আর সুন্দর রাজমের প্রেজেন্টেশন। আর সুন্দরারাজ বর্তমানে ইনস্টিটিউশন অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত। উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো ভারত সরকারের স্যান্ডেলউড বা চন্দন চাষে উৎকর্ষতা সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান, বা চন্দন চাষের উৎকর্ষতা সৃষ্টি করা এবং কৃষকদের মধ্যে চন্দন চাষের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিন্তু বর্তমানে কাজ করছে। তো ওনার প্রেজেন্টেশন আমি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে কনভার্ট করে বলার চেষ্টা করছি। এই প্রসঙ্গে প্রথমেই বলে নিই যে আমরা প্রথমে দুজন কৃষকের নাম বলবো যারা চন্দন চাষে অত্যন্ত লাভজনকভাবে চন্দন চাষ করেছেন এবং তাদের ফোন নম্বরও থাকছে এখানে। প্রথমজন হলেন শ্রী এস্ত্রাপুর রেড্ডি, যার বাড়ি তেলেঙ্গানাতে। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, বন্ধুরা আপনারা দেখে নেবেন। উনি 2000 সালে চন্দন চাষ করেছিলেন। 2017 সালে চন্দন গাছ কেটে বিক্রি করেছেন, অর্থাৎ চন্দনের হারভেস্টিং করেছেন। 18টি চন্দন গাছ উনি চাষ করেছিলেন। উনি 18টি চন্দন গাছ 36 লাখ টাকায় বিক্রি করেছেন। তো একটা চন্দন গাছ মোটামুটি পার চন্দন গাছ থেকে 30 কেজির মতো হার্ডউড পেয়েছেন। তো ওনার ফোন নম্বর এখানে আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আরেকজন কৃষক যিনি অসমে বাড়ি, জেবি মিত্র, ওনারও ফোন নম্বর এখানে দেওয়া আছে। উনি 2000 সালে চন্দন চাষ করেছিলেন 100 একর জায়গায়। উনি অনেকটা জায়গায় চন্দন চাষ করেছিলেন, প্রায় 5000-এর মতো চন্দন গাছ লাগিয়েছিলেন। 2020 সালে যে চন্দন গাছগুলো ওনার বিক্রি করার মতো হয়েছে সেগুলো উনি বিক্রি করে দিয়েছেন। প্রায় 1 কোটি টাকার উপরে উনি চন্দন গাছ বিক্রি করেছেন। ওনারও ফোন নম্বর এখানে দেওয়া আছে, বন্ধুরা চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আসি ভারতীয় চন্দন সম্পর্কে। ভারতীয় চন্দন প্রকৃতপক্ষে ভারতীয় চন্দন হলো পেনিনসুলার ইন্ডিয়ার একটা উল্লেখযোগ্য চন্দন, অর্থাৎ উপদ্বীপীয় ভারতে এটি সবথেকে ভালো চাষ হয়। তো এর কমার্শিয়াল প্রোডাক্ট হলো ইস্ট ইন্ডিয়ান স্যান্ডেলউড নামে। এটি কিন্তু সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। চন্দন গাছের মার্কেট বা চন্দনের যেটা মার্কেট ভ্যালু সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় $1 বিলিয়ন। বন্ধুরা আপনারা ভাবুন, $1 বিলিয়ন, মানে চন্দন চাষ কতটা লাভজনক, চন্দন চাষের এতটাই মার্কেট প্রাইস রয়েছে। পৃথিবীতে যে চন্দন রপ্তানি হয় তার প্রায় 85% ভারতেই করতো, বা এখন একটু ইন্ডিয়া কিন্তু চন্দন চাষে একটু কমে গেছে, অতটা আগের মতো আর করতে পারছে না। এবার বলি, ভারতীয় চন্দন মোটামুটি ম্যাক্সিমাম 100 ফিট পর্যন্ত হতে পারে, 100 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর এটি 650 থেকে 1200 মিটার হাই অল্টিটিউডে পর্যন্ত জন্মাতে পারে। রেনফল, বৃষ্টিপাত 500 থেকে 1600 মিলিমিটারের মধ্যেও কিন্তু চন্দন গাছ জন্মায়। আর চন্দন গাছ জন্মানোর জন্য মাটির পিএইচ মোটামুটি 6.5 থেকে 8.5-এর মধ্যে হলে ভালো হয়, তবে আশেপাশের একটু কম বেশি হলেও বিশেষ অসুবিধা হয় না। ভারত প্রতি বছর প্রায় 160 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু রেভিনিউ পায় চন্দন থেকে। বাইরে চন্দন এক্সপোর্ট করে প্রায় 27 টনের মতো। পৃথিবীতে চন্দনের ডিমান্ড দেখুন বন্ধুরা, পৃথিবীতে চন্দনের এখন ডিমান্ড রয়েছে 5000 থেকে 6000 টন চন্দন কাঠের ডিমান্ড রয়েছে, আর চন্দনের তেলের ডিমান্ড রয়েছে প্রায় 100 টন, এটা পার ইয়ার। এই জন্য বন্ধুরা চন্দন চাষের পরামর্শ কিন্তু ভারত সরকার বা সবাই চন্দন চাষে উৎসাহ প্রদান করছে, এই কারণে এতটাই মার্কেট ভ্যালু, এতটাই বাজার রয়েছে। ভারত বর্তমানে 150 টনের মতো চন্দন উৎপাদন করে, আর বাইরে এক্সপোর্ট করে মাত্র 40 টনের মতো। এরপরে দেখে নিই বন্ধুরা, চন্দন কোথায় কোথায় রিজেনারেশন হয়, অর্থাৎ চন্দন গাছ কোথায় কোথায় জন্মাতে পারে বা কোন অবস্থায় চন্দন গাছ জন্মাতে পারে। দেখুন, চন্দন গাছের মাদার উড যেটা, তার গাছের গোড়াতে এখানে চন্দনের চারা বেরিয়েছে।
এটা দেখুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ উড সায়েন্সেরই একটা জায়গা, এখানে অনেকটা পাতা টাতা পড়ে রয়েছে, তার উপরে চন্দনের বীজ পড়েছিল, সেখানে কিন্তু চন্দন গাছ জন্মেছে। এটাও উড সায়েন্স টেকনোলজির একটি জায়গা, এখানে পাথরের উপরে চন্দনের বীজ পড়েছিল, সেখানে কিন্তু চন্দন গাছ জন্মেছে। এই ছবিটা দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে নট রিজেনারেশন, কারণ এখানে রিজেনারেশন হবে না যদি চন্দন গাছের বীজ যদি মাটিতে না পড়তে পারে, উপরে যদি ঘন জঙ্গল হয়, ঘন জঙ্গলের উপরে চন্দন গাছের বীজ পড়লে কিন্তু চন্দন গাছ জন্মাতে পারে না। মাটির উপরে এরকমভাবে পড়লে কিন্তু চন্দন গাছ জন্মাবে, তারই এখানে ছবি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে দেখুন এক্সপেরিমেন্ট করা হয়েছে, এক জায়গায় মাটি বের করে দেওয়া হয়েছে, আর তার পাশেই অনেকটা পাতা বা ডালপালা অনেকটা এক জায়গায় করা আছে, তারপরে চন্দনের বীজ পড়েছে, সেখানে কিন্তু জেনারেশন হয়নি, কিন্তু মাটির পরে পড়েছে, সেখানে জেনারেশন কিন্তু হয়েছে বা রিজেনারেশন হয়েছে। এখানে দেখুন বন্ধুরা চন্দনের প্রাইস দেখানো হয়েছে, এটা ভারত সরকারের একটা চন্দনের প্রাইস। 1965 থেকে 70 সালে ভারতের চন্দনের উৎপাদন ছিল প্রায় 4000 টনের মতো। সেই সময়ে 1962-65 থেকে চন্দনের দাম ছিল 7000-এর মতো, কিন্তু দেখুন সময়ের সঙ্গে সঙ্গে আপনার ডাটা দেখলে বুঝতে পারবেন চন্দনের উৎপাদন কিন্তু অনেকটাই কমে গেছে। 2008-2013 সালে চন্দনের উৎপাদন কমে গেছে 300 টনে, আর এখন 2013 সালে চন্দনের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আপনার ডাটা থেকে দেখে নিন। এবার বলি চন্দন 1968-69 ভারত অনেক বেশি চন্দনের অয়েল বাইরে এক্সপোর্ট করতে পারতো, কিন্তু বর্তমানে ভারতের চন্দনের উৎপাদন কমে গেছে, তার কারণে কিন্তু চন্দনের অয়েল অতটা উৎপাদন করতে পারে না। এরপরে নিচে দেওয়া আছে যে ভারতীয় স্যান্ডেলউড বা চন্দনের দাম, যেটা কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই এখানে ডাটা রয়েছে। 2014-15 চন্দনের দাম ছিল 6000 টাকা পার কেজি, 2017-18 সেটা বেড়ে দাঁড়িয়েছে 9500 টাকা, আর 2019-20 সেটা আরও বেড়ে দাঁড়িয়েছে 12500 টাকা। চন্দনের দাম কিন্তু ক্রমশই বাড়ছে বন্ধুরা, অর্থাৎ চন্দন চাষ করা কিন্তু লাভজনক হবে। চন্দন চাষের কী কী থ্রেট রয়েছে, অর্থাৎ চন্দন চাষের বর্তমানে কী কী সমস্যা রয়েছে? চন্দন চাষের সমস্যার মধ্যে আগে সমস্যা ছিল প্রচুর পরিমাণে চন্দনের চোরাচালান হতো, চন্দন গাছ লাগালে গাছ চুরি হয়ে যেত একটু বড় হলেই, সেটা একটা চন্দন গাছের বড় সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন চন্দন দস্যু বীরাপ্পানের ছবি দেখতে পাচ্ছেন, চন্দন চুরির জন্য যে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, বলবো কুখ্যাত হয়েছিল, বিখ্যাত নয়। তো চন্দন চাষের ক্ষেত্রে সবথেকে বড় থ্রেট যে চন্দন গাছ বড় হলেই চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বর্তমানে আরও কিছু থ্রেট বা বাধা রয়েছে। ভারত সরকার চাইছে চন্দন চাষকে বাড়ানোর জন্য বিভিন্নভাবে, তো সে সম্পর্কে এখানে লেখা আছে। এরপরে দেখুন এখানে এটা খুব ইম্পর্টেন্ট, দেখুন 2002 সালের আগে, 2002 এর আগে, 2002 সালের আগে কিন্তু চন্দন চাষ সম্পূর্ণভাবে ইল্লিগাল ছিল, বেআইনি ছিল, কিন্তু 2002 সালের পরে ভারত সরকার চন্দন চাষ সবার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে, অর্থাৎ যে কোনো কেউ চন্দন চাষ করতে পারে, আপনারা বাড়িতেও চন্দন চাষ করতে পারবেন। চন্দন চাষ এখন যে কোনো কৃষক বন্ধুরাই বাড়িতে করতে পারে এবং সেটা বাজারে বিক্রি করে কিন্তু মুনাফা বা লাভ নিতে পারে। এখানে পুরো ইন ডিটেলস সেই লটাও এখানে রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এরপরে দেখুন বন্ধুরা চন্দনের সঙ্গে আপনারা কি কি হোস্ট প্ল্যান্ট লাগাবেন। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, বা অনেকেই জানেন শ্বেত চন্দন লাগাতে গেলে কিন্তু হোস্ট প্ল্যান্ট লাগাতে হয়। হোস্ট প্ল্যান্ট ছাড়া শ্বেত চন্দন বাড়ে না, কারণ শ্বেত চন্দন হেমিপ্যারাসাইট বা সেমিপ্যারাসাইট টাইপের এক ধরনের উদ্ভিদ, অর্থাৎ পার্শ্ববর্তী অন্য উদ্ভিদের শিকড় থেকে খাবার সংগ্রহ করে কিন্তু চন্দন গাছ বেড়ে ওঠে। তো চন্দন গাছের সঙ্গে কী কী সেমি প্যারাসাইট উদ্ভিদ লাগাবেন তার ডিটেলস আমি এখানে বলে দিয়েছি। দেখুন আমি পরপর আলোচনা করে যাচ্ছি, কী কী এগ্রিকালচারাল ক্রপ, কী কী হর্টিকালচারাল ক্রপ, কী কী কমার্শিয়াল ক্রপ, কী কী ট্রি স্পেসিস লাগানো যায়, সেগুলো এখানে বিশিষ্ট সায়েন্টিস্টদের পরামর্শ অনুযায়ী, বিশেষ করে সুন্দর রাজম যেগুলো বলেছেন সেগুলো আমি এখানে পরপর বলছি। দেখুন চন্দনের সঙ্গে আপনারা হোস্ট প্ল্যান্ট হিসাবে কী কী লাগাতে পারেন, তার মধ্যে আপনি লাগাতে পারেন যেটা আনার লাগাতে পারেন, আনার বেদানা, বা আপনি সেগুন গাছ লাগাতে পারেন। আপনি চন্দনের সঙ্গে যে যে গাছগুলো লাগাতে পারেন তার মধ্যে এখানে দেখুন অনেকগুলোই গাছ আপনারা হোস্ট প্ল্যান্ট হিসাবে চন্দনের সঙ্গে লাগাতে পারবেন। পরপর আমি বলে যাচ্ছি, আপনারা নিম গাছ লাগাতে পারেন চন্দনের সঙ্গে, হোস্ট প্ল্যান্ট হিসেবে নিম গাছ লাগাতে পারেন। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে তেঁতুল গাছ লাগাতে পারেন। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনারা যেটা আমরা নোর গাছ বলি সেটা আপনি লাগাতে পারেন। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে মিলিয়া ডুবিয়া লাগাতে পারেন। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে অ্যাকাশিয়া প্লান্টেশন করতে পারেন। ইউক্যালিপটাস লাগাতে পারেন চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে
নাট বা বাদাম লাগাতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম, কোকোনাট, নারকেল লাগাতে পারেন চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে, কিন্নু লাগাতে পারেন চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে ব্যানানা লাগানো যায়, কলা চাষ করা যায়, অর্থাৎ কলা চাষ। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে টেক বা শাল চাষ, শাল গাছ চাষ করা যায়, ম্যাঙ্গো আম গাছ চাষ করা যায় হোস্ট প্ল্যান্ট হিসেবে। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে আমলকি গাছ চাষ করা যায়, আমলা যেটাকে আমরা বলি, আমলকি গাছ চাষ করা যায়। চন্দ্রের সঙ্গে মিক্সড ফার্মিং করা যায়, অর্থাৎ চন্দ্রের সঙ্গে একসঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে মিক্সড ফার্মিং হিসেবে সুপারি গাছ লাগাতে পারেন আপনারা, সিলভার ওক লাগাতে পারেন একসঙ্গে হোস্ট প্ল্যান্ট, পেঁপে লাগাতে পারেন। এগুলো কিন্তু আপনারা চন্দ্রের সঙ্গে লাগাতে পারেন। নাট তো আমি আগেই বললাম, বাদাম লাগাতে পারেন। চন্দ্রের সঙ্গে সব থেকে ভালো হয় চন্দ্রের সঙ্গে সাপোটা, মানে আমরা যেটাকে সবেদা বলি, সবেদা বা আমরুদ অর্থাৎ পেয়ারা, এগুলো কিন্তু আপনি চন্দ্রের সঙ্গে লাগাতে পারেন। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসাবে মালবেরি, সবেদা তো আগেই বললাম, এগুলো লাগাতে পারেন। চন্দনের সঙ্গে পেঁপে গাছ লাগাতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসাবে, আগেই আমি বলে দিয়েছি এটা। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসাবে লঙ্কা গাছ লাগাতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসাবে। লঙ্কা গাছ কিন্তু যথেষ্ট ভালো, আদর্শ। ভ্যানিলা লাগাতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসাবে, মিক্সড ফার্মিং হিসাবে ভ্যানিলা। সিলভার ওক লাগাতে পারেন, পেঁপে, কপি, এগুলো সবই আগেও বলেছি। চন্দনের সঙ্গে জাম গাছ লাগাতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসাবে, জেসমিন চাষ করতে পারেন। চন্দনের সঙ্গে সেসবেনিয়া গ্রানিফ্লোরা লাগাতে পারেন, অর্থাৎ আমরা যাকে বাংলায় বক ফুল বলি, চন্দনের সঙ্গে লাগাতে পারেন, আদর্শ হোস্ট প্ল্যান্ট হতে পারে। অ্যালোভেরা লাগাতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসেবে চন্দনের সঙ্গে। মরিঙ্গা লাগাতে পারেন চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে, মরিঙ্গা অর্থাৎ সজনা, যেটা আমরা খুবই খাই, মরিঙ্গা লাগাতে পারেন চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে। আপনারা চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে মটর গাছ লাগাতে পারেন, হোস্ট প্ল্যান্ট হিসেবে চন্দনের সঙ্গে। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে বিভিন্ন ধরনের ফুল চাষ করতে পারেন, তার সঙ্গে বিন চাষ করতে পারেন হোস্ট প্ল্যান্ট হিসেবে। গ্রাউন্ড নাট চাষ করতে পারেন চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে। চন্দ্রের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনারা ধনিয়া চাষ করতে পারেন, ধনিয়া পাতা ভালো হোস্ট প্ল্যান্ট হিসেবে কাজ করে, ধনিয়া পাতা। কোকোনাট চাষ করতে পারেন, বাজরা চাষ করতে পারেন চন্দ্রের সঙ্গে, মেইজ চাষ করতে পারেন চন্দ্রের সঙ্গে। আপনারা কিন্তু দেখুন বন্ধুরা, এখানে চন্দন গাছ চাষ করা হয়েছে ধান ক্ষেতের মাঝখানে, যে আমরা যাকে আল, বাংলায় যাকে আল বলি বা উঁচু জায়গা, সেই সব জায়গায় কিন্তু আমরা চন্দন চাষ করতে পারি। চন্দনের গোড়ায় কিন্তু জল জমলে হবে না, অর্থাৎ উঁচু জায়গায় চাষ করতে হবে বন্ধুরা, এটা কিন্তু আমরা চাষ করতে পারি চন্দনের সঙ্গে। কিন্তু আমরা অন্য যে হোস্ট প্ল্যান্টগুলো চাষ করতে পারি, তার মধ্যে আমি মেইজ বলেছি, বাজরা, মেইজ, এগুলো কিন্তু চাষ করা যায় চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসাবে। পেয়ারা তো খুবই ভালোই চাষ করা যায় চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসাবে। আরও বিভিন্ন ধরনের হোস্ট প্ল্যান্ট উদ্ভিদ রয়েছে, পরপর আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা চন্দনের সঙ্গে এটা দেখুন, এটা খুবই সুন্দর। চন্দনের সঙ্গে আমরা কিন্তু টার্মেরিক অর্থাৎ হলুদ চাষ করতে পারি চন্দনের সঙ্গে। এভাবে কিন্তু হোস্ট প্ল্যান্ট হিসেবে আমরা চন্দনের সঙ্গে হলুদ খুব ভালোভাবে চাষ করতে পারি। তো বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যে চন্দনের সঙ্গে কিন্তু, যেহেতু চন্দন সেমি প্যারাসাইট বা হেমি প্যারাসাইট, চন্দনের সঙ্গে কিন্তু আমরা 3000 স্পিচ চাষ করতে পারি। এত স্পিচ চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে চাষ করতে পারি। তো এর মধ্যে আদর্শ কারা হবে, প্রাইমারি হোস্ট প্ল্যান্ট কারা, অর্থাৎ আপনি যখন প্রথমে চন্দন গাছ লাগাচ্ছেন, প্রাথমিক অবস্থায় চন্দনের চারা ছোট, তখন আপনারা কী ধরনের হোস্ট প্ল্যান্ট লাগাতে পারেন? রেড গ্রাম লাগাতে পারেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ডাল শস্য লাগাতে পারেন প্রাইমারি অবস্থায়, বা লেগুমিস লাগাতে পারেন, অর্থাৎ শিম জাতীয় শস্য। এগুলো কিন্তু আমরা প্রাইমারি অবস্থায়, চন্দন গাছ যখন ছোটো আপনি চাষ করছেন, সে চন্দনের সঙ্গে এগুলো চাষ করতে পারেন। ইন্টারমিডিয়েট হোস্ট প্ল্যান্ট হিসেবে চন্দন গাছ যখন একটু বড় হবে, তার সঙ্গে আপনি হোস্ট প্ল্যান্ট হিসেবে কী চাষ করতে পারেন? সেসবেনিয়া গ্রানিফ্লোরা, যাকে আমরা সোজা বাংলা ভাষায় বকফুল বলি। বকফুল নিশ্চয়ই আপনারা জানেন, বকফুল চাষ করতে পারেন বাংলায়। এছাড়াও চন্দনের সঙ্গে আপনারা যদি পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট চাষ করতে চান, অর্থাৎ আপনি ভাবলেন যে আমি চন্দন গাছ, তার সঙ্গে অন্য যে কোনো গাছ পার্মানেন্ট হিসেবে চাষ করব, আমি আজীবন চন্দন গাছ থেকে ফলন পাবো, তার সঙ্গে অন্য এই গাছগুলোতে ফলন পাবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রুট ট্রি, মানে বিভিন্ন ফলের গাছ বা টিম্বার স্পিসিস, যার থেকে কাঠ হবে, এগুলো গাছ লাগাতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী। আপনাদের যেমন আপনাদের সুবিধা সেই অনুযায়ী কিন্তু আপনি সেক্ষেত্রে চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট লাগাতে পারেন। চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনি পেয়ারা লাগালে সুবিধা পাবেন, পেয়ারা থেকে পেয়ারাও বিক্রি হবে, ওদিকে চন্দন গাছ বাড়তে থাকবে। সাপোটা অর্থাৎ সবেদাও লাগাতে পারেন আপনি, যেগুলো আপনার লাভদায়ক মনে হবে সেগুলো আপনি চন্দনের সঙ্গে দিয়ে হোস্ট প্ল্যান্টগুলো লাগাতে পারেন। হোস্ট প্ল্যান্টগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করে দিয়েছি, সেগুলো দেখে নিয়েছেন। এবার বন্ধুরা বলে রাখি যে চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্ট লাগাবেন বলে এমন নয় যে চন্দনের গোড়াতেই অন্য কোনো গাছ লাগিয়ে দেবেন।
একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু হোস্ট প্ল্যান্ট লাগাবেন। ছবিতে আমি দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু আইডিয়াল প্র্যাকটিস নয়। এখানে একটা চন্দন গাছের গোড়ায় আর একটা অন্য গাছ হোস্ট প্ল্যান্ট হিসেবে লাগানো হয়েছে, এটা কিন্তু আইডিয়াল নয়। অর্থাৎ চন্দন গাছের হোস্ট প্ল্যান্ট লাগাতে গেলে তার কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম সম্পর্কে আমি বলে দিচ্ছি বন্ধুরা। দেখুন, চন্দন গাছের গোড়ায় যদি প্রাইমারি হোস্ট প্ল্যান্ট লাগান, যদি আপনি রেড গ্রাম লাগাচ্ছেন, অর্থাৎ যেটাকে আমরা বিভিন্ন ধরনের ডাল শস্য বলছি, আর প্রাইমারি হোস্ট প্ল্যান্ট প্রাথমিক অবস্থা, ছোটো অবস্থা, তাহলে কিন্তু সেটা 1 মিটার থেকে 1 ফিট থেকে 1.5 ফিট দূরে লাগাবেন চন্দন গাছ থেকে। যদি আপনি ইন্টারমিডিয়েট হোস্ট প্ল্যান্ট, যেটা সেসবেনিয়া গ্রানিফ্লোরা বা বকফুল বা এই ধরনের গাছ লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চন্দন গাছের গোড়া থেকে 2.5 ফিট থেকে 3 ফিট দূরে লাগাতে হবে। যদি আপনি চন্দন গাছের গোড়ায় পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট লাগান, যেগুলো লোকাল স্পিসিস, যেগুলো ফ্রুট স্পিসিস, সেগুলো কিন্তু লাগাতে গেলে আপনাকে অবশ্যই 8 থেকে 12 ফিট দূরে লাগাতে হবে চন্দন গাছ থেকে। এভাবে কিন্তু আপনাদের নির্দিষ্ট দূরে হোস্ট প্ল্যান্টগুলো কিন্তু আপনাদের লাগাতে হবে। তো এবার আমরা একটুখানি চন্দনের বিভিন্ন প্রোডাক্টের দাম সম্পর্কে দেখে নিই। দেখলে আপনারা বুঝতে পারবেন যে চন্দন কেন চাষ করা এত গুরুত্বপূর্ণ বা আন্তর্জাতিক বাজারে চাহিদা কতটা রয়েছে। দেখুন, এখানে চন্দন গাছের তেল দেখানো হচ্ছে 2017 সালে চন্দনের তেল। আপনারা যদি দেখেন তাহলে একটু ভালো করে দেখতে পাবেন, চন্দনের তেল 2 গ্রাম চন্দনের তেলের দাম 600 টাকা 2017 সালে। 5 গ্রাম চন্দনের তেলের দাম 1500 টাকা। 10 গ্রাম চন্দন তেলের দাম কিন্তু 3000 টাকা। 2018 সালে দেখুন বন্ধুরা, 2018 সালে 5 গ্রাম চন্দন তেলের দাম বেড়ে হয়ে যাচ্ছে 1700 টাকা। এর পাশেই ছবিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন, জঙ্গলে বা চন্দন খেতে চন্দন গাছ কাটার সময় চন্দন গাছের নিচে বস্তা দিয়ে চন্দন গাছ কাটা হচ্ছে, অর্থাৎ চন্দন কাঠের গুঁড়োটাও যেন বিক্রি করা যায়, এতটা দামি যে চন্দন গাছের গুঁড়োটাও যেন বিক্রি করা যায়, তার জন্য কিন্তু চন্দন কাঠের এই গুঁড়োটাও কিন্তু সংগ্রহ করা হচ্ছে। এরপর দেখুন বন্ধুরা, 2019 সালে চন্দনের তেলের দাম আরও বেড়ে যাচ্ছে। দেখুন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 2 গ্রাম চন্দনের তেলের দাম হয়ে যাচ্ছে 1000 টাকা। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন চন্দন তেলের দাম কিন্তু 2 গ্রাম চন্দন তেলের 10 মিলিগ্রাম চন্দন তেলের দাম হয়ে যাচ্ছে কিন্তু 7400 টাকা। এভাবে কিন্তু চন্দনের তেলের দাম কিন্তু পরপর ক্রমান্বয়ে বাড়ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এটা সম্পূর্ণই, আবার আমি বলছি, এটা সম্পূর্ণই বিশিষ্ট বিজ্ঞানী চন্দন বিশেষজ্ঞ ডক্টর সুন্দর রাজমের একটা প্রেজেন্টেশন, সেটা আমি বাংলায় বলার চেষ্টা করেছি বন্ধুরা। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর চন্দন চাষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই আমার এই প্রয়াস। বন্ধুরা, আপনারাও আপনাদের পার্শ্ববর্তী যারা কৃষক বন্ধুরা, তাদেরকে চন্দন চাষ সম্পর্কে সচেতন করে তুলুন। এখানে ফোন নম্বরও দিয়েছি আমি, যারা চন্দন চাষ করে অনেকটাই লাভবান হয়েছেন, তাদের ফোন নম্বর ডক্টর সুন্দর রাজমেরই প্রেজেন্টেশন থেকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।